বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি কিছুদিন আগে আপনাদেরকে ফিনান্সিয়াল সেক্টরে একটা অ্যানালিসিস দিয়েছিলাম এবং ফিনান্সিয়াল সেক্টরে আমি অ্যানালিসিস দিতে গিয়ে একটা শিওর প্যাটার্ন দেখাইছিলাম এবং সেটা দেখাই আমি একটা টার্গেট দেখাইছিলাম। বলছি যে ফিনান্সিয়াল সেক্টরের টার্গেট এতটুকু হবে, এর বেশি না, এবং ফিনান্সিয়াল সেক্টর সেখানে যাবে বা যাওয়ার চেষ্টা করবে, সর্বোচ্চ রকমের চেষ্টা করবে সেখানে যাওয়ার। তো ফিনান্সিয়াল সেক্টর সেই অ্যানালিসিসটা দেওয়ার পরে কিছুটা উঠে আসার পরে সে এই জায়গাতে একটু সাইডওয়ে বা কনসলিডেশনে আসে বা কারেকশানে আসে। এই কনসলিডেশন মানে হচ্ছে আসলে প্রাইস টাইম এবং মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমি যেটা বলছিলাম সেখানে যায় নাই, এখনও যেতে পারে নাই, বাট এই জায়গায় সে বেশ কয়েকটা রেড ক্যান্ডেল করছে এবং সে এই জায়গায় কনসলিডেশন করতেছে। এই কনসলিডেশনটা করতেছে সে মূলত কনসলিডেশন বা কারেকশানও বলতে পারেন। এই কারেকশানটা করতেছে সে মূলত উপরে উঠে আসার জন্য। তো সে উপরে উঠে আসার জন্য একটু টাইম নিচ্ছে, টাইম নিতে বাধ্য হচ্ছে, কারণ তার কনসলিডেশনের প্রয়োজন। ওই একটা নির্দিষ্ট সময়ে একটা টাইম লেভেলে ওকে থাকতে হচ্ছে, সাথে সাথে প্রাইস লেভেলেও থাকতে হচ্ছে, দ্যাট ইজ কনসলিডেশন। এই যে এই বাধ্যবাধকতা, এই প্রয়োজনীয়তা থেকে ফিন্যান্স উঠতেছে না, উঠতে পারতেছে না। তো এইটা ঘটবে আমি ভাবি নাই। আমি ভাবছি যে ফিন্যান্স বুলিশলি অথবা মোমেন্টাম দিয়ে কনসলিডেশনের প্রয়োজনীয়তাটাকে জয় করে ফেলবে এবং সে উঠে আসবে। তবে আমি এই কথা বলছি যে ফিন্যান্স উঠে আসলে এইটার রেজিস্ট্যান্স এর বেশি না। তো ফিন্যান্স কিছুটা উঠে আসছে, ঠিক আছে, কিন্তু এরপরে সে এখন একটু সাইডওয়ে আসে। এটা তার প্রয়োজনীয় সাইডওয়ে কারেকশান বা কনসলিডেশন। এরপরে আশা করি ফিন্যান্স উঠে আসবে, অন্তত এতটুকু উঠে আসার সম্ভাবনাটা এখনও ভ্যালিড আছে। ফিন্যান্সের খালি এইখানে কনসলিডেশন হচ্ছে এমন না, ফিন্যান্স আসলে আরেকটা জায়গায়ও কনসলিডেশনের প্রয়োজন হচ্ছে, সেটা মান্থলি চার্টে। তো মান্থলি চার্টের কনসলিডেশনটাই তাকে মূলত এই লেভেলে কনসলিডেশনে ফেলছে। আদারওয়াইজ এই লেভেলে ফিন্যান্সকে কনসলিডেশনে পড়তে হতো না। আমি বলার পরে ফিন্যান্স এখান থেকে এখানে আসছে, কিছুটা উঠে আসছিল, বাট এখনও টার্গেটে যেতে পারে না। তো আমি আশা করতেছি ফিন্যান্স উঠে আসবে এবং সে তার 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 বড় কারেকশানে হয়তো যাবে না, এবং না গিয়ে সে এভাবেই আরও কয়েকটা দিন কারেকশান করলেও করতে পারে। এরপরে ফিন্যান্স উঠে আসবে এবং উঠে এসে সে এই লেভেলটা অন্তত যাবে। এটা একটা টার্গেট লেভেল বা টার্গেট পয়েন্ট। এটা হলো ফিন্যান্সের অ্যানালিসিস। এখানে একটা কথা বলে রাখি, ফিন্যান্স উঠে আসার জন্য একটু সময় নিতে হচ্ছে, টেকনিক্যাল নেসেসিটি থেকে, টেকনিক্যাল মেজারমেন্ট থেকে। এটা হলো মূল কথা। এই যে ফিন্যান্সের এতটুকু ধরেন ফিন্যান্সের টার্গেট, এতটুকু ধরেন, এটা ফিন্যান্স অন্তত যাবে বা যাওয়ার চেষ্টা করবে। সেটা কত, 16.5 বা অত। আমি এখনও দেখতে পাচ্ছি ফিন্যান্স নেমে আসার ইচ্ছা নাই, ফিন্যান্স উঠে আসার ইচ্ছা আছে, এবং ফিন্যান্সকে উঠে আসাটা ফিন্যান্সের টেকনিক্যাল ডিমান্ডও আছে। এই টেকনিক্যাল ডিমান্ড থেকে সে উঠে আসার চেষ্টা করতেছে, সাথে সাথে তাকে কনসলিডেশন শেষ করে উঠে আসতে হচ্ছে। এই জন্য সে দাঁড়ায় আছে, এই জন্য সে একটু স্লো, সে একটু কারেকশানে, এই জন্য সে একটু সাইডওয়ে। এই সাইডওয়েটা মূলত কনসলিডেশন। এই হলো কথা। এরপরে আর তেমন কথা নাই। ফিন্যান্স উঠে আসবে, হয়তো বাজার কারেকশানেও ফিন্যান্স উঠে আসতে পারে। এটা একটু মনে রাখবেন। বাজার কারেকশান যাওয়ার একটা অ্যানালিসিস দিছি, সেটা এই কারেকশান লেভেলেও ফিন্যান্স উঠে আসতে পারে বাজারের কারেকশান টাইমে। যেরকম আরও দুই একটা সেক্টর আছে কারেকশানে হয়তো পজিটিভ থাকবে, তার মধ্যে ইন্স্যুরেন্স একটা আর ফিন্যান্স একটা। এই দুইটা আমি মোটামুটিভাবে দেখতে পাচ্ছি সম্ভাবনা। আর এরপরে আর এখনও বলতে পারতেছি না আর কোনোটা পজিটিভ থাকবে কি না। সব মিলিয়ে ফিন্যান্সের রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 15.5, এটা মনে রাখবেন। এবং ফিন্যান্স এখানে যাওয়ার জন্যই দেরি করতেছে, আর এখানে যাওয়ার মাধ্যমে সে একটা টার্গেট মিট করার পরে কারেকশানে যাওয়ার সম্ভাবনা আছে। আর এরপরে তার রেজিস্ট্যান্স বা টার্গেটটাও দেখে রাখেন, সেটা হলো 19 লেভেলে তার আরেকটা রেজিস্ট্যান্স বা টার্গেট আছে ফিন্যান্সের। এইটা পার হওয়ার পরে দেখেন এটা মিলিয়েও গেছে। এটা হচ্ছে ফিন্যান্সের নেক্সট টার্গেট বা রেজিস্ট্যান্স। প্রথমটা হচ্ছে এইখানে
15.6। এটা হচ্ছে প্রথমটা, এর পরেরটা হচ্ছে এইটা। তো এইটাই গেলে ফিন্যান্সে অনেক বড় গেম হয়ে যাবে, অনেক বড় খেলা হবে, অনেক বড় গেইন হবে ফিন্যান্সগুলোর, এবং ফিন্যান্সগুলো তার টার্গেট মিট করার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আমি যে 4-5-6টা ফিন্যান্সিয়াল অ্যানালিসিস দিছি, ওগুলো সবগুলো এ লেভেলে গেলে টার্গেট মিট করার সম্ভাবনা থাকবে। এই লেভেলে যাওয়ার মাধ্যমে ফিন্যান্স একটা লেভেলে আসার চেষ্টা করবে। তবে এই লেভেলে যেতে ফিন্যান্সের একটু বাধা আছে, ফিন্যান্সের একটু সময় লাগবে, ফিন্যান্স একটু কারেকশান হবে, যেটা আমি দেখতে পাচ্ছি টেকনিক্যালি। আশা করি বুঝতে পেরেছেন। এটাই চলে যাওয়ার চেষ্টা করছে সে খুব ভালোভাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।